হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন মুস্তাক টেক ভিডিও। আমি মুস্তাক আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2021 সালে সবচেয়ে ভালো যে স্ক্রিন রেকর্ডার রয়েছে। আপনারা যেভাবে মোবাইলের স্ক্রিন দিয়ে স্ক্রিন রেকর্ড করেন, স্ক্রিন রেকর্ডিং কিন্তু সবারই প্রয়োজন পড়ে কম বেশি। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের বিশেষ করে স্ক্রিন রেকর্ডারটি বেশি প্রয়োজন পড়ে, কিন্তু সবারই কম বেশি স্ক্রিন রেকর্ডারের প্রয়োজন হয়। অনেক সময় অনেক কিছু রয়েছে যেগুলো আপনাদের স্ক্রিন রেকর্ড করে একজন আরেকজনের কাছে পাঠান বা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো লাগে। অনেক ডকুমেন্টস রয়েছে যেগুলো রয়েছে, আপনার কিভাবে কি করবেন সেটা দেখানোর জন্য আপনার কিন্তু স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়। তো আজকে আপনাদেরকে দেখাবো 2021 সালের সবচেয়ে ভালো যে স্ক্রিন রেকর্ডার রয়েছে। স্ক্রিন রেকর্ডারের স্ক্রিন রেকর্ডও ভালো হবে, প্লাস আপনার অডিও কোয়ালিটি যেটা রয়েছে অডিও কোয়ালিটিও সব থেকে বেস্ট হবে যে স্ক্রিন রেকর্ডারটা দিয়ে। আর যে স্ক্রিন রেকর্ডারটি দিয়ে আমি সবসময় কাজ করে থাকি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন কিভাবে আপনি সেটা সেট আপ করবেন, কিভাবে আপনি এটা দিয়ে কাজ করবেন, A to Z সবই দেখাবো আজকে। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যায় ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে এখনো যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আপনি, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অশেষ ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যায়। বেস্ট স্ক্রিন রেকর্ডারের জন্য আপনাকে সরাসরি চলে যাবেন আপনি প্লে স্টোরে। সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। সরাসরি প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। সার্চ বক্সে লিখবেন XRecorder লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি অ্যাপস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। যেহেতু আমার এটা পূর্ব থেকে ইনস্টল করা রয়েছে, তো এখান থেকে আমি সরাসরি ওপেন করে দিব। তো ওপেন করে দেওয়ার পর নর্মালি এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে পারমিশন চাইবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকবার পারমিশন দিয়ে দিবেন, এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের সেটিংসগুলো দেখায় কিভাবে সেটিংসগুলো করবেন। তো এখানে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড অডিও ক্লিক করবেন। এটা মিউট করা রয়েছে। এখান থেকে আপনি মাইক্রোফোন দিয়ে দিবেন। এতে করে আপনি কিন্তু এখানে অ্যালাউ করে দিবেন। এতে করে আপনি কিন্তু আপনার যেই ভয়েস রেকর্ডিং এর যে ভয়েস, সেই ভয়েসটি আপনার এখানে সরাসরি ভয়েসটি নিয়ে নিবে বা অডিও রেকর্ড হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ভলিউম 100%, এটা 100%ই থাকবে। তারপর হচ্ছে রেজুলেশনে চলে যাবেন। রেজুলেশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 720, এটা এখানে হাই রেজুলেশনের জন্য 1080 পর্যন্ত আপনি দিতে পারবেন। তো 1080 দিয়ে দিলাম আমি এখান থেকে। আপনি কমও দিতে পারবেন, বেশিও দিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। তো 1080 দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি এটা অটোই থাকবে। এফপিএসটা অটো রাখবেন। তারপর এগুলো দেখার দরকার নেই। এখান থেকে আপনি যে সেভ লোকেশন যেটা রয়েছে, এটা আপনি এখান থেকে আপনি লোকেশন চেঞ্জ করে দিতে পারবেন। আপনি সেভ করবেন কোথায়, মেমোরিতে সেভ করবেন না ফোনে সেভ করবেন, সেটা দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে এগুলো দেখার দরকার নেই। এরপরে আপনি সরাসরি চলে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল সেটিংসের যে ফার্স্ট অপশন রয়েছে রেকর্ডিং মুডটি আপনি এখানে নর্মাল মুডই থাকবে। তারপর দেখতে পাচ্ছেন কাম ডাউন বিফোর স্টার্ট বলতে আপনি এখানে আপনার রেকর্ডিং স্টার্ট হবে কত সেকেন্ড পরে। তো এটাতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 3 সেকেন্ড অফ করে রাখতে পারেন। তো এখান থেকে 3 সেকেন্ড দিয়ে রাখবেন। 3 সেকেন্ড দিয়ে রাখলে আপনি রেকর্ডিং যখন স্টার্ট করবেন তার 3 সেকেন্ড পর থেকে আপনার রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন পপ আপ উইন্ডো আফটার টেকিং স্ক্রিনশট, এটাকে আপনি এখান থেকে অন করে রাখতে পারেন। তো আমি এখান থেকে এটা অফ করে দিব। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন হাইট রেকর্ডিং উইন্ডোজ ডিউরিং রেকর্ডিং। তো এখান থেকে আপনি যখন হাইট করে রাখবেন, এটা যদি অন করে দেন তাহলে আপনার এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই যে রেকর্ডিং এর যে আইকনটি রয়েছে, সেই আইকনটি আপনার যখন রেকর্ডিং করবেন তখন হাইড হয়ে যাবে। তো এখান থেকে এটাকে আপনি অন করে দিতে পারেন। তো অন করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পরের যে অপশনটি রয়েছে, এটা হচ্ছে আপনার ভাইব্রেট হলে আপনার স্ক্রিন রেকর্ডিংটি অফ হয়ে যাবে। তো এটা আপনার অফ আছে, অফই থাক। তারপর এখানে দেখতে পাচ্ছেন কিপ রেকর্ডিং হোয়েন স্ক্রিন ইজ অফ, যখন স্ক্রিন অফ হয়ে যাবে তখন আপনার রেকর্ডিংটি স্টপ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। তো এটা অফ থাকুক। তারপর টোলসের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এটাকে আপনি অন করে রাখতে পারেন। ক্যামেরাকে যদি অন করে দেন, ক্যামেরাকে সাপোজ আমি যদি এখান থেকে অন করে দিই তাহলে আমার এখানে কিন্তু ক্যামেরা আইকনটি চলে আসবে। তো ক্যামেরা আইকন চলে আসার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু সামনের ক্যামেরা বা পিছনের ক্যামেরা দুইটি আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন পিছনের ক্যামেরা যদি আমি দিয়ে দিই তাহলে আপনি কিন্তু এখান থেকে পিছনের ক্যামেরাও দিয়ে দিতে পারবো। তো এখান থেকে এটাকে অফ করে রাখবেন, ক্যামেরা আমাদের যেহেতু কোনো প্রয়োজন নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাশের যে অপশনটি রয়েছে, এটা আপনি অন করে রাখলে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রাশের আইকনটি চলে এসেছে। বা ব্রাশের আইকন চলে আসার পর এখানে ব্রাশের আইকনে যদি আপনি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি এগুলো মার্ক করে দেখাতে পারবেন। তো এটা কিন্তু এই অ্যাপসের সবচেয়ে ভালো একটি ফিচার আমার মতে। তো আমি মনে করি যে এটা ভালো একটা ফিচার। তো এখান থেকে ক্লিক করে এখানে
থেকে যদি আপনি মার্ক করে দেখাতে চান এইভাবে কিন্তু মার্ক করে দেখাতে পারবেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই ফিচারটি। তো এখান থেকে আপনি আবার এটাকে ক্রস করে দিলে এগুলো চলে যাবে। তো আপনি এখান থেকে মার্ক করে দেখাতে পারবেন এই ব্রাশের মাধ্যমে। তো এটাকে অন করে রাখবেন। তারপরে এগুলো দেখার দরকার নেই। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে ইংলিশ করে দিবেন। তো ইংলিশ করে দিলাম আমি ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সব সেটিংসের কাজ কমপ্লিট। সব সেটিংসের ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে বের হয়ে আসবো। সাপোজ আমি মনে করেন যে ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর সাপোজ আমি ফেসবুক থেকে যদি কোনো কিছু আপনার স্ক্রিন রেকর্ড করতে চাই, তো স্ক্রিন রেকর্ডারের যে আইকন রয়েছে আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটি রয়েছে রেড অপশনে ক্লিক করে দিলে কিন্তু রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। তো এখানে থেকে যদি আপনি হোমে চলে আসেন, হোমে চলে আসার পর আপনি এখানে সরাসরি এটার অ্যাপসের পেজে চলে আসবেন। তো এখান থেকে আপনি যেই এটি দেখতে পাচ্ছেন এই সেটিংসের আইকনে যদি ক্লিক করে দেন, তো সেটিংসের আইকনে ক্লিক করে দিলে আপনি কিন্তু এখান থেকে যে ব্রাশটা প্রত্যেকবার এখান থেকে ব্রাশটা অন করে নেবেন। ব্রাশটা অন করে নিলে হবে কি, আপনি যখন রেকর্ডিং করবেন তখন কিন্তু আপনার এই ব্রাশটা অন থাকবে, তখন কিন্তু আপনি যে কোনো কিছু এভাবে মার্ক করতে পারবেন। আবার এখান থেকে ক্রস করে দিবেন, ক্রস করে দিলে চলে যাবে। তো এখান থেকে প্রত্যেকবার রেকর্ডিং করার পূর্বে এখান থেকে ব্রাশটি অন করে নেবেন একবার করে। ব্রাশটি অন করে নেওয়ার ফলে কিন্তু আপনার এখান থেকে যে কোনো কিছু মার্ক করে দেখাতে পারবেন। তো এখান থেকে আপনি রেকর্ডিং করার জন্য এখানে এই যে এখানে রেড যে আইকনটি দেখতে পাচ্ছেন রেড আইকনে ক্লিক করে দিবেন। রেড আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও ক্লিক করে দিবেন। স্টার্ট নাও ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন 1 2 3 সেকেন্ড 3 সেকেন্ড পর কিন্তু রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু রেকর্ডিং হচ্ছে। তো আমি ফেসবুকে চলে আসার পর এখান থেকে যদি আমি এগুলো স্ক্রল ডাউন করে বা নিচের দিকে যদি চলে যাই, এখান থেকে যদি আমরা ফেসবুকের নিচের দিকে চলে যাই, এগুলো কিন্তু সব কিছুই রেকর্ড হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এগুলো রেকর্ড হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটু দেখাই। তো এখান থেকে যদি নোটিফিকেশন বার আমি টান দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে পিউজ করে দিলে পজ হয়ে যাবে এবং স্টপ করে দিলে স্টপ হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা যে রেকর্ডিং ফাইলটি দেখালাম এভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটার ভয়েস কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং স্ক্রিন রেকর্ডিং কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এভাবে আপনারা রেকর্ড করে আপনাদের স্ক্রিন রেকর্ডিং সুন্দর এবং ভয়েস কিন্তু অনেক ভালো কোয়ালিটি ভয়েস পাবেন আপনারা এই অ্যাপস দিয়ে কাজ করলে। দেখে নিলেন কিভাবে আপনি এটা সেটআপ করবেন, কিভাবে আপনি এটার মধ্যে কাজ করবেন এবং কিভাবে এটা দিয়ে কাজ করবেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।